স্বাগতম প্রিয় শ্রোতা, আপনি শুনছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের কল্পনা ও বাস্তবতার অপূর্ব সংমিশ্রণে লেখা একটি গল্প, নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগের তৃতীয় পর্ব। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি শিশুমনের কৌতূহল, প্রশ্ন এবং জগৎকে জানার চমৎকার যাত্রা। চলো এবার গল্পের দুনিয়ায় হারিয়ে যাই। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নুহাশ স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছে। মুনারা মা তাকে স্কুলে নিয়ে যাবে। নুহাশের কাঁধে বইয়ের ব্যাগ, হাতে পানির বোতল। মুনার মা তাকে কিছু নিতে দেবে না। রিকশায় যাওয়ার সময় মুনার মা তাকে এক হাতে জড়িয়ে ধরে থাকে। তাতেও নুহাশের আপত্তি, সে বড় হয়েছে, তাকে হাত ধরে ধরে রাখা যাবে না। তাখারা বুয়ার গা থেকে মশলার গন্ধ আসছে। স্কুলের কাছাকাছি এসে নুহাশ বলল, স্কুলে যেতে ইচ্ছা করছে না বুয়া। বাসায় চইলা যাবা? আম্মায় হুনলে রাগ হইব। অনেকদিন স্কুলে কামাই হয়েছে, আজও যদি না যাওয়া হয় তাহলে মা সত্যি সত্যি রাগ করবে। নুহাশের সঙ্গে রাগ করলে মা হইচই বা বকাঝকা করে না, কথা বন্ধ করে দেয়, আর কেমন ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। এর চেয়ে বকাঝকা ছিল ভালো। নুহাশ বলল, আমার বোধহয় জ্বর আসছে, জ্বর নিয়ে কি স্কুলে যাওয়া উচিত? না, উচিত না, দেখি জ্বর কেমন। মুনার মা গায়ে হাত দিল, গা ঠান্ডা, জ্বর নেই। জ্বর আছে না বুয়া? শরীর ঠান্ডা। শরীর ঠান্ডা হওয়াও এক ধরনের জ্বর, আসল জ্বরের চেয়েও খারাপ। তাহলে চল বাসায় যাই গিয়া। বাসায় যেতেও ইচ্ছা করছে না। মুনার মা বিস্মিত হয়ে বলল, কই যাইতে চাও? বাবার কলেজে চলো না বুয়া। তুমি তো চেনো না? মিনহাজের কলেজ মুনার মা চেনে, কয়েকবার এসেছে। কিন্তু হুট করে নুহাশকে নিয়ে কলেজে উপস্থিত হওয়াটা কি ঠিক হবে? আম্মা শুনলে প্রচণ্ড রাগবে। নুহাশ বলল, চলো না বুয়া। রিক্সা ভাড়া তো নাই, জামু কেমনে? আমার কাছে টাকা আছে, আমি স্কুল ব্যাগে হরলিক্সের কৌটাটা নিয়ে এসেছি। মিনহাজকে কলেজে পাওয়া গেল না। আজ তার ক্লাস ছিল 11টায়, কিন্তু সে 10 দিনের লিভ নিয়েছে। আগামী 10 দিন আসার কোনো সম্ভাবনা নেই। কলেজের একজন স্যার বললেন, তোমার বাবাকে কিছু বলতে হবে খুকি? নুহাশ কাঁদো কাঁদো বুকে বলল, না। আচ্ছা বাসায় চলে যাও, নিশ্চয়ই তোমার বাবা এতক্ষণে বাসায় চলে গেছে। আচ্ছা। নুহাশ বাসায় গেল না, কলেজের করিডোরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে বাবা হুট করে কলেজে চলে এসে তাকে চমকে দেবে। এরকম কতবার হয়েছে? আসার যখন কথা না, তখন বাবা এসে উপস্থিত। একবার তারা নানা বাড়ি গিয়েছে জামালপুর। দুপুরে ট্রেনে গেছে, বাবা যায়নি। তার নাকি খুব জরুরি কাজ। সকালে কলেজে পরীক্ষার ডিউটি আছে। প্রিন্সিপাল ছুটি দেবে না। এত মন খারাপ হলো নুহাশের। ট্রেনে উঠল কাঁদতে কাঁদতে। মা বলল, বাবা সঙ্গে যাচ্ছে না তো কি হয়েছে? তার কাজ আছে, কাজেই সে যাচ্ছে না। বেড়ানোর চেয়ে কাজ বড় না। নুহাশের নানা বাড়ি পৌঁছল সন্ধ্যাবেলা। বাড়িতে ঢুকে দেখে বাবা নানিজানের পালঙ্কে পা তুলে হাসি মুখে সবার সঙ্গে গল্প করছে। নুহাশের দিকে তাকিয়ে বলল, তারপর তোমাদের কি খবর? নুহাশ এতই অবাক হল যে মুখ দিয়ে কথা বেরুল না। তার মনে হল এটা বোধহয় স্বপ্ন। রেবেকা বলল, ব্যাপার কি? মিনহাজ হাসতে হাসতে বলল, তোমাদের একটা সারপ্রাইজ দিলাম। পরীক্ষার ডিউটি অন্য একজনের ঘাড়ে চাপিয়ে সোজা চলে গেলাম বাস স্টেশনে। বাস করে এক ধাক্কায় জামালপুর। কি সারপ্রাইজ হয়েছ? নুহাশের ধারণা বেশ কিছুক্ষণ কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকলে সারপ্রাইজ দেওয়ার জন্যে বাবা এসে উপস্থিত হবে। মুনার মা বলল, চল যাই গিয়া, কতক্ষণ খাড়াইয়া থাকবা? আচ্ছা চল। নুহাশের মনে হল সে অনেক দিন বাবাকে দেখছে না, অনেক দিন। আজ দেখা হলে খুব ভালো হতো, অনুস্বার কবিতাটা শোনা যেত। বাবা নুহাশকে নিয়ে একটা কবিতা বানিয়েছে। কবিতার নাম অনুস্বার কবিতা। খুব জটিল কবিতা, এমনিতে মানে বোঝা যায় না, কিন্তু মানে আছে। নুহাশ আব্বুটিং, নুহাশ আব্বু, গোলটা চক্ষুং, তার চোখ গোল, হাসটুং করছিং, অর্থাৎ হাসছে, ফিকফিকিং, ফিকফিক করে, হাসটুং ব্যাখুং,
আদর লাগছিং। হাসি দেখে আদর লাগছে। নুহাস জ্বর নিয়ে ফিরল। এতে সে এবং মুনার মা দুজনেই বেশ খুশি হল। মাকে আর মিথ্যা বলতে হবে না, সত্যি সত্যি জ্বর এসেছে। জ্বর হওয়া নুহাসের অভ্যেস হয়ে গেছে। খারাপ লাগে না, বরং চাদর গায়ে দিয়ে জানালার কাছে বসে থাকতে ভালো লাগে। মুনার মা বলল, কিছু খাইবেন আফা? না। শরবত বনাইয়া দেই, লেবু দিয়া? হুম। জ্বর তাইলে কমব? শরবত খেলে জ্বর কমবে না। জ্বর কেন হয় তা কি তুমি জানো মুনার মা? জানব না কেন, আল্লাপাক জ্বর দেয় বললেই জ্বর হয়। ধুর, আল্লাহ এমন খারাপ জিনিস আমাদের দেবেন কেন? উনি দেবেন ভালো ভালো জিনিস। জ্বর খারাপ জিনিস না আফা, জ্বর ভালো জিনিস। জ্বর হইলে পাপ কাটা যায়। কি যে অদ্ভুত অদ্ভুত কথা তুমি বলো বুয়া। পূব দিকের জানালা খোলা। জ্বর গায়ে নুহাস জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। দুটি ভিখিরি মেয়ে ঠিক জানালার নিচে খেলা করছে। অদ্ভুত খেলা। একজন অন্যজনকে ঠেলছে এবং খিলখিল করে হাসছে। এই খেলার নাম বোধহয় ঠেলাঠেলি খেলা। নুহাস ডাকল, এই এই। ওরা দুজনও একই সঙ্গে বলল, এই এই বলে হেসে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়তে লাগল। এত আনন্দ এদের! দুপুরে এলো শিলপাটা ধার করানোর মানুষটা। নুহাসের তখন জ্বর বেড়েছে। সে শুয়ে আছে চাদর গায়ে জড়িয়ে। এখন তার কিছুই ভালো লাগছে না। দেয়ালগুলিকে মনে হচ্ছে অনেক বেশি সাদা, চোখে লাগছে। শিলপাটা ধার করানোর লোকটা ঠিক তার জানালার কাছে এসে মিষ্টি করে বলছে, শিলপাটা ধার করাইবেন? শিলপাটা? অবিকল যেন একটা গান। গান শুনতে শুনতে নুহাস ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বিকেল। নুহাসের গায়ে জ্বর নেই, শরীর ঝরঝরে। খুব খিদে হয়েছে। ঘুম ভেঙেই সে শুনল মা কার সঙ্গে যেন উঁচু গলায় কথা বলছেন। কার সঙ্গে? বাবা কি চলে এসেছে? নুহাস কান পেতে রাখল। না, বাবা আসেনি। মেজো মামা। নুহাসের একজনই মামা। তিনি নুহাসের মায়ের চেয়ে বয়সে 10 বছরের বড়। তবু নুহাস কেন তাকে মেজো মামা ডাকে সে নিজেও জানে না। তার নাম জাহিদুল করিম, বিমানের পাইলট। বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। খুব গম্ভীর ধরনের মানুষ। তবু কেন জানি নুহাসের তাকে খুব ভালো লাগে। তিনি এ বাড়িতে আসার মানেই হল কোনো না কোনো উপহার নুহাসের জন্য নিয়ে এসেছেন। তিনি খালি হাতে এ বাড়িতে এসেছেন এমন দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। মেজো মামার সঙ্গে মা ঝগড়া করছে কেন? বড় ভাইদের সঙ্গে কখনো কি ঝগড়া করা যায়? যায় না। নুহাসের কোনো বড় ভাই থাকলে সে কখনো তার সঙ্গে ঝগড়া করত না। বড়দের ঝগড়া ছোটদের শোনা উচিত না, তবু নুহাস শুনছে। কারণ মা কেন ঝগড়া করছে তা জানতে ইচ্ছে করছে। মেজো মামা, গলা খুব গম্ভীর। তুই বলতে চাচ্ছিস যে তোদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা কি নুহাস বুঝতে পারছে না। একসময় মাকে জিজ্ঞেস করতে হবে। মা, না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা দুজন 2 মেরুর মানুষ। মেরুর মানুষ আবার কি, এস্কিমো? মেজো মামা, তুই তবে চাস কি? মা, আমি ঠিক করেছি ওর সঙ্গে বাস করব না। মেজো মামা, বাস করব না বলতে কি মিন করছিস? মিন করছিসটা আবার কি? মা, আমি সেপারেশন নেব ভাইয়া। আমি নুহাসকে নিজের মতো করে মানুষ করব। মেজো মামা, সেপারেশন নিবি? মা, হ্যাঁ নেব। সেপারেশন ছাড়া পথ নেই। সেপারেশন কি নুহাস জানে? তাদের ক্লাসের একটি মেয়ে মিথিলার বাবা মার সেপারেশন হয়েছে। বাবাটা অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়েটা একদিন স্কুলে এসেছিল। ও আল্লাহ, দেখতে কি যে কুৎসিত। মেজো মামা, চট করে বলে ফেললি সেপারেশন? মা, চট করে তো বলিনি ভাইয়া। আমি এটা নিয়ে 3 বছর চিন্তা করেছি। তোমাদের কাউকে কিছু বলিনি। ওর সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। মেজো মামা, আমার তো ধারণা তুই এখনই পাগল হয়ে গেছিস। কথা শোন রেবেকা, ব্যাপারটা হলো কি? মা, আমাকে কিছু বুঝাতে এসো না ভাইয়া, লাভ হবে না। আমি আজ অফিসে যাইনি, এক লয়ারের কাছে গিয়েছি। ওকে উকিলের চিঠি পাঠিয়ে দিয়েছি। মেজো মামা, কি বললি? মা, বুঝতে পারছি তোমার বিশ্বাস হচ্ছে না। উকিলের চিঠির কপি আমার কাছে আছে, দেখতে চাইলে দেখতে পারো। মেজো মামা, আইসি। মা, ভাইয়া চা খাবে? মেজো মামা, না, চা খাবো না। নুহাসকে দেখে চলে যাব।
তোর অবগতির জন্য জানাচ্ছি নুহাসের বাবাকে আমি অসম্ভব পছন্দ করি। মা, সেটা আমি জানি, ওর চরিত্রে কিছু মজার ব্যাপার আছে যা সবাইকে আকৃষ্ট করে, কিন্তু তোমরা ওর সঙ্গে জীবনযাপন করো না, আমি করি। আমার কাছে কিছুই মজার বলে মনে হয় না। তুমি কি চলে যাচ্ছ ভাইয়া? মেজমামা: হ্যাঁ, চলে যাচ্ছি। মেজমামা চলে যাবার আগে নুহাসের ঘরে ঢুকলেন। নুহাস লাফ দিয়ে উঠল। কেমন আছিস রে নুহাস টুনটুন? ভালো আছি মেজমামা। জ্বর বাঁধিয়েছিস শুনলাম। হ্যাঁ মামা, বাঁধিয়েছি। জ্বর বেশি দিন বেঁধে রাখিস না, বেশি দিন বেঁধে রাখলে গায়ের সঙ্গে লেগে যাবে আর ছাড়ানো যাবে না। এবার তুমি আমার জন্য কোনো উপহার আনোনি মামা? এনেছি। কি এনেছ? আলাদিনের আশ্চর্য চেরাগ। সত্যি মামা? হ্যাঁ, সত্যি, ওই প্যাকেটে আছে। নুহাস হতভম্ব গলায় বলল, ঘষলে দৈত্য চলে আসে? দূর পাগলি, দৈত্য আসবে কোত্থেকে? এটা একটা খেলনা, আলাদিনের প্রদীপের মতো করে বানিয়েছে। ভেতরে 2টা পেন্সিল ব্যাটারি আছে। ঘষলে প্রদীপের মাথা থেকে কুচকুচে কালো ধোঁয়া বের হয়। মোটরসাইকেলের মতো কিছুক্ষণ ভটভট শব্দ হয়। লাল নীল আলো বের হয়। হংকং থেকে কিনলাম। নুহাস দুঃখিত গলায় বলল, সত্যিকার প্রদীপ কিনলে না কেন মামা? পাগলি কি বলে, সত্যিকার প্রদীপ পাবো কোথায়? পাওয়া গেলে তো ভালোই হতো। এই সময়ে যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার তা হল আলাদিনের আশ্চর্য চেরাগ। যাই পাগলি। নুহাসের মেজ মামা দুঃখী দুঃখী মুখে চলে গেলেন। মামাকে এত দুঃখিত হতে নুহাস এর আগে কখনো দেখেনি। নুহাসের এতই মন খারাপ হল যে সে উপহারের প্যাকেটটা পর্যন্ত খুলল না। রেবেকা অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছিল। আজ ছুটির শেষ দিন। সে নুহাসকে স্কুলে দিয়ে বাসায় ফিরে চা খেতে বসেছে, তখনই কলিং বেল বাজল। দরজা খুলল রেবেকা নিজেই। মিনহাজ দাঁড়িয়ে আছে, তার হাতে রজনীগন্ধার কয়েকটা স্টিক, কিন্তু মিনহাজের মুখও শুকনো। রেবেকা কঠিন গলায় বলল, কি ব্যাপার? কোনো ব্যাপার না। কেমন আছো? ভালোই আছি, খারাপ থাকব কেন? উকিল নোটিশ পেয়েছ? তোমার বন্ধু বদরুলের ঠিকানায় পাঠিয়েছিলাম। পেয়েছি। কখন পেলে? গত রাতে। আমি একটু দিনাজপুর গিয়েছিলাম কান্তজির মন্দির দেখতে, ফিরে এসে দেখি এই ব্যাপার। একটু বসি রেবেকা। রেবেকা মনে মনে হাসল। মিনহাজ আজ তার নিজের ঘরেই বসার অনুমতি চাইছে। রেবেকা বলল, ফুলগুলি কি আমার জন্যে? হুঁ। অবস্থা দেখে মনে হচ্ছে রাস্তায় কুড়িয়ে পেয়েছ। মিনহাজ হাসল। রেবেকা বলল, দয়া করে হাসবেন না। তোমার হাসি আমার অসহ্য বোধ হয়। উকিল নোটিশ সম্পর্কেও আমাকে কিছু বলতে চেষ্টা করবে না বা বোঝাতে চাইবে না। আমি যা করেছি অনেক ভেবেচিন্তেই করেছি, যাতে সবার মঙ্গল হয় সেই ব্যবস্থাই করেছি। মিনহাজ করুণ গলায় বলল, তোমাকে এবং নুহাসকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ভুল বলছ রেবেকা। ভুল বলিনি। আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। প্রমাণ করব? করো। বেশ, তাহলে বলো তো আমি কোথায় কাজ করি? কোন অফিসে? অফিসটা কোথায়? অফিসে আমার নিজের একটা টেলিফোন আছে। সেই টেলিফোনের নাম্বার কত? মিনহাজ কিছু বলছে না, বিব্রত ভঙ্গিতে তাকিয়ে আছে। রেবেকা হাসতে হাসতে বলল, আমি গত 4 বছর ধরে চাকরি করছি। অবিশ্বাস্য হলেও সত্যি, এই 4 বছরে তুমি জানতে চাওনি আমার চাকরিটা কি? জানার আগ্রহ হয়নি? মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপার কিছু না, এটা হলো তোমার প্রকৃতি। তোমার প্রকৃতির এই অংশ সবার অজানা। সবাই তোমার প্রকৃতির উজ্জ্বল দিকটা জানে। যাই হোক, চা বানিয়ে দিচ্ছি, চা খাও, চা খেয়ে চলে যাও। নুহাস কখন ফিরবে? স্কুল শেষ হলেই ফিরবে। ভালো কথা। নুহাস কোন স্কুলে পড়ে বলো তো? অগ্রণী। আগে অগ্রণীতে পড়ত, তারপর স্কুল বদল করা হয়েছে। এখন সে পড়ে হোলি ক্রসে। স্কুল বদলের সেই খবর তুমি জান না? ভালো কথা। ওর জন্ম তারিখ জান? বলো তো কত? 10ই জুলাই। রেবেকা হাসতে হাসতে বলল, হয়নি। হবে না জানতাম। 10ই জুলাই আমার জন্মদিন, নুহাসের নয়। চা দুধ দিয়ে দেব না দুধ ছাড়া? চা খাবো না। তাহলে তো ভালোই, এখন চলে যাও। বিকেলে একবার আসি, নুহাসের সঙ্গে দেখা হয়নি। বিকেলে এলে দেখা হবে না, আমি ওকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তোমার আসার দরকার কি? মায়া যা আছে তাই থাকুক, বাড়িয়ে লাভ নেই। আরেকটা কথা, আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি। যাচ্ছ কোথায়? একটা অ্যাপার্টমেন্টে গিয়ে উঠব। ভাড়া একটু বেশি, কিন্তু সিকিউরিটি ভালো। অ্যাপার্টমেন্টটা কোথায়? ঠিকানা কি? রেবেকা হাই তুলতে তুলতে বলল, একদিনে অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে ইচ্ছা করছে না। অ্যাপার্টমেন্টের ঠিকানা দিতে চাও না? এই মুহূর্তে চাচ্ছি না।
আমি এখন একটু শুয়ে থাকব। চলে যেতে বলছ? হ্যাঁ, ফুলগুলি দয়া করে নিয়ে যাও, বাসি ফুল দিয়ে ঘর ভর্তি করতে চাই না। মিনহাজ উঠে দাঁড়াল। তার মুখ বিষণ্ণ। দরজা দিয়ে বেরুতে গিয়ে সে চৌকাঠে ধাক্কা খেল। সে তাকাল রেবেকার দিকে। রেবেকা বলল, তোমার মন এখন যত খারাপ বলে মনে হচ্ছে তত খারাপ থাকবে না, মুক্তির আনন্দ পাবে। এক কাজ কর, কুয়াকাটা বলে একটা জায়গায় তোমার যাবার খুব শখ ছিল, ওইখানে চলে যাও। সমুদ্রে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটাই দেখবে, ইন্টারেস্টিং হবে। বাইরে বৃষ্টি পড়ছে। মিনহাজ বৃষ্টিতেই নেমে গেল। এগুতে লাগল ভিজতে ভিজতে। রেবেকার একটু খারাপ লাগছে। এই খারাপ লাগাকে প্রশ্রয় দেয়া ঠিক না। শেক্সপিয়ারের একটা কথা আছে, হ্যামলেট বলছিল, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। রেবেকা তাই করছে, এর বেশি কিছু না। দুদিন পর মিনহাজ আবার এলো। এবার তার হাতে 20টা টাটকা গোলাপ, এক বাক্স চকলেট এবং একটা বার্বি ডল। কলিং বেল টিপতে গিয়ে দেখল দরজায় বিরাট তালা ঝুলছে, জানলা টানলা সব বন্ধ। তবু অভ্যাস বসে 3-4 বার কলিং বেল টিপল। কোনো শব্দ হল না। মিনহাজ গেল বাড়িওয়ালা সিদ্দিক সাহেবের কাছে। সিদ্দিক সাহেব বিস্মিত হয়ে বললেন, ওরা যে চলে গেছে আপনি জানেন না? জি না। সে কি, 2 দিন ধরে মাল নিয়ে হচ্ছে, আজ সকালে বিছানা বালিশ নিয়ে হলো। বাড়ি ছাড়ার সময় আপনার মেয়েটা খুব কাঁদছিল, এমন কান্না দেখে আমার নিজের চোখেও পানি এসে গেল। মিনহাজ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। সিদ্দিক সাহেব বললেন, বাড়ি যে ছেড়ে দেবে সেটা তো জানতেন? মিনহাজ ইতস্তত করে বলল, জি জানতাম। কোথায় গেছে সেই ঠিকানা আছে না? জি আছে। সেখানে চলে যান, আমিও একবার যাব। ঠিকানা জানি না অবশ্যই, আপনি বলুন, ঠিকানাটা লিখে নিই। আপনার মেয়েটার জন্য মন কাঁদছে, একদিন গিয়ে দেখে আসব। মিনহাজ বলল, জায়গাটা চিনি, মালিবাগের দিকে, ঠিক অ্যাড্রেস জানি না, জেনে এসে আপনাকে লিখে দিয়ে যাব। সিদ্দিক সাহেবের বাড়ি থেকে বের হয়ে মিনহাজ দীর্ঘ সময় পার্কে একা একা বসে রইল। দুপুরে চকলেটের টিন মাথায় নিচে দিয়ে পার্কের বেঞ্চিতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখল নুহাসকে নিয়ে সে পার্কে বেড়াতে এসেছে। নুহাস তার কাঁধে, একদল বাচ্চা কাচ্চা তাদের ঘিরে আছে। সে অনুস্বার কবিতা পড়ছে। বাচ্চারা খুব মজা পেয়ে হাততালি দিচ্ছে এবং মুখে বিচিত্র শব্দ করছে, যেমন মিনহাজ, নুহাস আবাবুটিং, বাচ্চারা টিং টিং টিং, মিনহাজ, গোলটা চুক্ষুং, বাচ্চারা উং উং উং, মিনহাজ, খুব হাসটুং, বাচ্চারা টুং টুং টুং, মিনহাজ, ফিকফিকিং, বাচ্চারা ইং ইং ইং। এই ছিল নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগের 3য় পর্ব। নুহাসের চোখ দিয়ে আমরা আবার একবার ফিরে গেলাম আমাদের ছোটবেলায়, সেই সময় যখন একটা 10 টাকার চকচকে নোট, একটা পুরনো শিল্পাটা আর কিছু প্রশ্নই ছিল জগতের সবচেয়ে বড় রহস্য। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। পরের বার আবার আসব এক নতুন হুমায়ুন রূপকথা নিয়ে। শুভেচ্ছা রইল, ভালো থাকুন, গল্পে থাকুন। ধন্যবাদ।